So what is important, we will not share any text today. We'll just talk about other aspect of our syllabus, and that is Ode on a Lungi. তোমাদের মনে আছে তোমাদের একটা যে কবিতা ছিল ওড অন এ লুঙ্গি? ওড়ানা লুঙ্গি শুনি নাই তোমাদের স্যার। কি মনে আছে ওড অন এ লুঙ্গি আমাদের একটা কবিতা ছিল? জি স্যার, এটা আমাদেরকে পড়তে বলেছিলেন স্যার। আচ্ছা, এটা ওই কোন কবির মনে আছে কারো? ক্যান এনিওয়ান টেল মি? হ্যালো, স্যার কায়সার হক। হ্যাঁ, কায়সার হকের ওড অন এ লুঙ্গি। তো আজকে তার আগে আমি একজনকে তোমাদের আগে হোস্ট বানিয়ে দেই, কারণ আমার এটা যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। ও মাত্র 3 স্টুডেন্টস। এই ফেরদৌস, ফৌজিয়া, গালিব, তোমরা একটু নক করো সবাইকে। আরে মাত্র 3 জন নিয়ে ক্লাস করা যায় নাকি? স্যার নক করছি আরো আসতেছে। একটু জোরে বলো, আমি জার্নিতে আসছি তো, একটু জোরে বলো। আসতেছে আর দুই একজন, নাই আর তো কেউ। মেসেঞ্জার গ্রুপেও জানানো আছে। আচ্ছা, বেশি কেউ আরেকটু নক করো, আমি ততক্ষণে তোমাদের একটুখানি বোঝাই। এই তো আচ্ছা, ওড অন এ লুঙ্গি এই কবিতার একটা বিশেষত্ব হচ্ছে often this poem is considered as a post colonial poem. তাহলে প্রথমত আমরা এই কবিতাটা একটা বেস ধরবো when we'll discuss. তাহলে ফার্স্ট পয়েন্ট আমি বললাম while I start the discussion on the poem Ordinary Lungi, that it is a post colonial discourse initiated by one poet of Bangladesh, Kaisar Haq. এবং he's a rare genius of Bangladesh because a man from Bangladesh writing in English and writing poetry has never been that much successful as Kaisar Haq is. So আমরা যদি এটাকে বলে নেই যে কায়সার হক থ্রু হিজ ওড অন এ লুঙ্গি, he has voiced the voices of the people of Bangladesh and other countries around using lungi through this poem, and he has been a voice for us to resist the colonial legacies, to resist the colonial practices. We will not make mistake. তাহলে আমরা যদি এভাবে বলি যে তিনি এই কবিতার মধ্য দিয়ে কলোনিয়াল প্র্যাকটিসের রেজিস্ট্যান্স গড়ে তুলেছেন, তাহলে আমাদের ভুল হওয়ার কোনো চান্স নাই। তাহলে নাম্বার ওয়ান ডিসকাশন টুডে ইজ ভালো হইছে মন্ডল জন্য ক্লাসে না করে। হ্যালো হ্যালো স্যার এত তাড়াতাড়ি চলে আসলেন, একটু পরে পরে আসতেন। আচ্ছা, আমার এখানে কল আসলেই কেটে যাচ্ছে, এই জন্য তোমাদের একজনকে হোস্ট বানিয়ে দেই,
পরে আমি যুক্ত হব, ওকে? যথারীতি আমি ফেরদৌসকে হোস্ট বানিয়ে দিলাম, যাতে করে আমি আমার কল আসলে কেটে গেলে ইয়া করবো না। ওকে, ওডানের লুঙ্গির আমাদের ফার্স্ট পয়েন্টটা হলো যে উই want to consider it as a post-colonial piece written by a Bangladeshi writer, and it's a rare case because he's the sole voice in the post-colonial world of poetry from Bangladesh. Number one. Number two holo, though he is a man from uh, though he's a man from Bangladesh, he is he has emerged as a voice uh, for the people not only of Bangladesh but also of the continent where they use lungi, wear lungi on different occasions or regular basis. The second point bollam, he has emerged as a voice for the uh, people in the post-colonial era, not only of Bangladesh but also the people around Asia where or who use lungi on regular basis or on different occasions. Second point এটা। আচ্ছা, থার্ড, আচ্ছা তোমরা কি লিখছো একটু? স্যার সেকেন্ড পয়েন্টটা একটু রিপিট করুন একবার। এগুলো কথায়। আচ্ছা, ফার্স্ট পয়েন্টে কি লিখেছো বলো? স্যার ফার্স্ট পয়েন্ট তো আমি মানে ছোট ছোট করে তিনটা লিখে ফেলছি। একটা হচ্ছে পোস্ট কলোনিয়াল পোম, তারপর হচ্ছে রিটেন বাই বাংলাদেশি রাইটার, হি ইজ দ্য সোল পারসন টু রেইজ হিজ ভয়েস এগেইনস্ট দ্য পোস্ট কলোনিয়ালিজম ফ্রম বাংলাদেশ। আচ্ছা, again another call came. আচ্ছা, প্রথম পয়েন্টটা তোমরা লিখতে পেরেছিলে কেউ তিনজনের মধ্যে? স্যার বললাম তো প্রথম পয়েন্টটা লিখছি। হ্যাঁ, না তোমরা একদম পয়েন্ট করে করে লিখছো। আচ্ছা, নাম্বার ওয়ান বলেছি যে তো নাম্বার ওয়ান হলো যে ইট ইজ এ পোস্ট কলোনিয়াল পোম, এবং এই পোস্ট কলোনিয়ালিটির একেবারে সোল ভয়েস অফ এশিয়া হিসেবে তিনি বাংলাদেশের একবারে সোল ভয়েস ইন দ্য ওয়ার্ল্ড অফ পোয়েট্রি হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। ঠিক আছে, এই ঠিক আছে, এই আর কি লেখা হয়েছে এটা, এই পয়েন্টটা। জি স্যার। আচ্ছা, তোমরা একটু বলো দেখি আমি পয়েন্টটা কি বললাম। বলছেন স্যার ইট ইজ এ পোস্ট কলোনিয়াল পোম, the writer is the sole voice of post-colonial races from Asia in the world of poetry. কি খুশি স্যার বাক্সে, ভালোই।
আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু ক্লাস নিতে নিতে মাস্টারি তো সাড়ে তিনটায় না? না, 3টা থেকে 4:30। হ্যাঁ, ফেরদৌস, সেকেন্ড পয়েন্টটা কি তোমরা পেয়েছো? হ্যালো হ্যালো গালিব, হ্যালো গালিব, গালিব, Sir, হ্যাভ ইউ গট দ্য সেকেন্ড পয়েন্ট? হ্যাঁ, প্রথম পয়েন্টটা তো বললেন, সেকেন্ড পয়েন্টটা বলেননি। ও সেকেন্ড পয়েন্ট শুনোই না। আচ্ছা, ঠিক আছে। ওকে, the second point is, he is not only the representative of Bangladesh uh, in the form of lungi, or representing lungi, rather he is representing all the people of Asia who use lungi on regular basis or on occasions. Okay, I repeat, he is not only representing Bangladesh in post-colonial era, rather he's representing all the people of Asia who use lungi on regular basis or on occasions in this post-colonial era. Okay, ঠিক আছে, লেখা হয়েছে? জি স্যার। ক্যাপ্টেন স্টেশনের সামনে যাওয়া কোন জায়গায়? কেন? আচ্ছা, জনতা ব্যাংক থেকে আগে নাকি? ক্যাপ্টেন ওকে ওকে, নেক্সট ওয়ান। এবারে থার্ড পয়েন্টটা। সেকেন্ড পয়েন্ট পেয়েছো তোমরা? সেকেন্ড পয়েন্ট কি পেয়েছো আমাকে বলো তো? স্যার এটা বলছেন হি ইজ নট অনলি রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন পোস্ট কলোনিয়াল ইরা রাদার হোল এশিয়া who put on lungi on regular basis or occasionally. ভেরি গুড। ওকে, থার্ড ওয়ান। এই যে পোস্ট কলোনিয়াল রাইটারদের বড় দিকটা হচ্ছে দে আপহোল্ড ট্রেডিশন, whether it is big or small, that doesn't matter. Uh, they represent the tradition, uphold the tradition, and glorify it. And he has glorified lungi, a very tiny and often neglected part of a tradition. Okay, থার্ড পয়েন্ট হয়েছে? থার্ড পয়েন্ট হয়েছে? জি স্যার। আচ্ছা, থার্ড পয়েন্টটা হয়েছে। আচ্ছা, কারমাইকেলের মাঠে বসা যায়? আচ্ছা, কারমাইকেলের মাঠে চলে যাই, মানে গিয়ে আমরা এই লালবাগ পার হয়ে রাস্তাটাতেই বসতে পারি, রাস্তার পাশে। অত দূর হয়তো গাড়ি ঢুকতে দিবে না, তো আমরা গাড়ি যেখানে যাই, লালবাগ শেষ হলো ওখানে, তারপরে বসে যাই। হ্যাঁ, হ্যালো জি জি স্যার বলেন। হ্যালো স্যার, আপনি ফেরদৌস, আচ্ছা, থার্ড পয়েন্টটা কি হয়েছে? থার্ড পয়েন্টে কি বলেছি যে পোস্ট কলোনিয়াল রাইটারদের বড় কাজ হচ্ছে ট্রেডিশনকে আপহোল্ড করা। সো হিয়ার কায়সার হক হ্যাজ upheld a tradition which is commonly neglected, which is commonly underestimated, but here he has glorified lungi. Done? জি স্যার। থার্ড পয়েন্ট হয়েছে? ওকে, জি এবার ফোর্থ পয়েন্ট। ফোর্থ পয়েন্টটা হচ্ছে he has referred to not the greater community, rather he was referring to or talking about even the small tribes or communities who use lungi, thus again upholding those negligible
which were generally neglected members. ঠিক আছে, তাহলে আমরা স্যার এই পয়েন্টে আসবো যে এই পয়েন্টে আসবো যে ধরো generally he was referring to different tribes who are neglected in main discourse, and while he was talking about these tribes he was again glorifying their practices, and of course he was relating those practices to lungi. Okay, fourth point হয়েছে? না স্যার, পুরোটা হয় নাই। হি ওয়াজ রিফারিং টু আবার বলবো? ডিফারেন্ট ট্রাইবস এন্ড when he was referring এর কথা বলেন। Yes, acha. He was referring to different tribes and communities. When he was referring, he was basically referring to the smaller, neglected tribes of Asia who use lungi. So again, he is upholding, glorifying the tradition of those people who are generally neglected. This is again a post-colonial approach. ঠিক আছে? লেখা হয়েছে? রাস্তার পাশে বসতে পারি না? ওকে? হ্যাঁ স্যার। উনি কি ওই যে ওইটা? আচ্ছা আচ্ছা, কত নম্বর পয়েন্ট বলেছি বলো তো? আমি চারটা কিছুক্ষণের মধ্যে বিরতি নিব, একটা লম্বা বিরতি। চারটা বলছেন স্যার। আচ্ছা, নেক্সট ওয়ান, চারটা বলেছি। নেক্সট ওয়ান হচ্ছে the writer himself is another paradox of post-colonial discourse. Okay, এবার বললাম প্যারাডক্স অফ পোস্ট কলোনিয়াল ডিসকোর্স। পোস্ট কলোনিয়ালিটি কি করে জেনারেলি, এই যে ওনারা এখানে তো ওই যে পেছনে ওই যে পাশে থেকে ওনারা দুজন না? না 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 না, আচ্ছা, তো পোস্ট কলোনিয়াল প্যারাডক্সটা হচ্ছে যে generally they talk about the neglected people, marginalized people, but those who talk about them are not marginalized at all. তারা আবার aristocratic. তো পোস্ট কলোনিয়ালিটির যে প্যারাডক্সটা আছে, যে প্রান্তিক মানুষের কথা বলবে কিন্তু ওরা আবার যারা কথা বলছে তারা আবার ঠিকই ভদ্রজনিত সম্ভ্রান্ত একটা জীবনযাপন করে, কথা বলে, অবস্থান ধারণ করে। So this is what the writer is reflecting here, because he is an English teacher of the university, and he himself aristocratic, but he's talking about lungi, and perhaps he never used lungi, right? Okay, তাহলে 5টা পয়েন্ট বললাম। জি স্যার। 5টা পয়েন্টের পরে ওকে, লাস্ট পয়েন্ট, and then I will take break. আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে when he is talking about lungi and the people, he is trying to adopt simplest possible language. সিম্পলেস্ট পসিবল ল্যাঙ্গুয়েজ মানে এখানে যেন কোনো এরিস্টোক্র্যাটিক জায়গা না থাকে, ঠিক আছে, কোনো আভিজাত্যের জায়গা না থাকে। এলিটিজম, হি ওয়ান্টেড টু অ্যাভয়েড এলিটিজম, and by avoiding elitism he was uh, he was taking very simple possible language of the common people. Okay, okay, জি জি স্যার। ঠিক আছে, হুম। ওকে। কয়টা পয়েন্ট বললাম? 6টা। এখন এই জি 6টা পয়েন্ট তোমরা কথা বলবে, এবং ওড়নার লুঙ্গির ব্যাপারে যে আলোচনা এইটা দেখবা তোমার আধা ঘন্টা আমি তোমাদের কাছ থেকে ব্রেক নিচ্ছি। ওকে, ঠিক আছে। জি So for next 30 minutes you will talk about these 6 points, and you will also study ওড়নার লুঙ্গি on net. Okay, thank you. আমি এখন একটু বের হব, ওকে, তোমাদের পরে জয়েন করবো আধা ঘন্টা পরে। থ্যাংক ইউ।
10 মিনিট আমি দিয়ে আবার আসছি। মানে আমার ক্লাস চলছে, ওদের কাজ দিয়ে 10 মিনিট আমি আবার আসছি। হ্যালো গালিব, হ্যালো জি স্যার, গালিব। জি স্যার, ওকে, আর আর অন্যরা নেই। 40 মিনিট শেষ হয়ে গিয়েছিল আসলে। জি স্যার। অন্যরা আসছে হ্যাঁ, স্যার, বলেছে স্যার। আচ্ছা। হ্যাঁ, তুমি কিছু পড়লে এর মধ্যে? জি স্যার। একটু বলো না, তুমি আমাকে একটু জ্ঞান দাও, কি পড়লা? স্যার, ওটুল ওডনের লুঙ্গিটা স্যার, ওইটার কথা না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা স্যার হচ্ছে স্যার কবিতাটাই পড়েছি স্যার। কবিতাটা পড়ার পর যেটা বুঝতে পারলাম যে পুরা কবিতাটাতে স্যার এটা বোঝানো হচ্ছে যে আমরা নর্মালি হচ্ছে আহ, অন্যান্য দেশের যেই সংস্কৃতির যেই মানে ইগুলো আছে, এথনোগ্রাফিক যেই ড্রেসগুলো আছে, পোশাকগুলো আছে, সেটাকে খুবই সম্মানের চোখে দেখা হয়। অনুষঙ্গগুলি, মেনগুলি, হ্যাঁ। হ্যাঁ, খুবই সম্মানের চোখে দেখা হয়, কিন্তু স্পেশালি আমরা নিজেরাই নিজেদের যে ঐতিহ্যবাহী যে ড্রেসগুলো আছে সেটাকে সম্মানের চোখে দেখি না। আমরা যদি মায়ানমারের ড্রেসের কথা দেখি, ওরা নিজেদের ড্রেস, আন্ডার এস্টিমেট করে ফেলি নিজেকে, এক ধরনের হীনমন্যতে ভুগি, হ্যাঁ। হ্যাঁ এটাই বোঝানো হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু অ্যাড করতে চাও? ধরো পোস্ট কলোনিয়াল যে অ্যাপ্রোচের জায়গায় আমরা মনে হয় একটু থিওরিতে পড়েছি। তুমি থিওরিতে আছো কিনা আমি ভুলে গেছি। থিওরি কোর্সে কি তুমি আছো? থিওরিটা তো স্যার করে ফেলেছি স্যার। ও, পোস্ট কলোনিয়ালিটি তাহলে তো কিছুটা পড়ে ফেলেছো। যে পোস্ট কলোনিয়াল ক্রিটিক্সটা কি করে, আমরা সেই জায়গা থেকে আহ, কথা বলবো আর কি। ঠিক আছে, ওকে। জি স্যার। তো ওই জায়গা থেকে কিছু ভাবলে? আচ্ছা, তাহলে আর কে ধরেছে? ওই জায়গা থেকে স্যার এই করলে স্যার যেটা, ফেরদৌস, বলো বলো। স্যার পোস্ট কলোনিয়াল থেকে হ্যাঁ, যেটা চিন্তা করা যায়, যেহেতু একটা লম্বা সময় ব্রিটিশরা ব্রিটিশ কলোনি ছিল আমাদের এই এরিয়াটা, ফুল এরিয়া। সো হ্যাঁ, ওইখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ব্রিটিশরা হচ্ছে আমাদেরকেই আমাদের দেশের যে জবগুলা সেগুলোতে নিযুক্ত করতো এবং তাদের নিজেদের কাজে ব্যবহার করতো। সো দেখা যেত okay, যে তখন ব্রিটিশ যেই জবগুলা ছিল, ওই জবগুলো হ্যাঁ, হচ্ছে প্রেস্টিজিয়াস হয়ে গিয়েছিল। যেমন আগে রাজাদের কাছে কাজ করা একটা প্রেস্টিজিয়াস ছিল, এখন ব্রিটিশদের কাছে কাজ করা একটা প্রেস্টিজিয়াস ছিল। সো very ব্রিটিশদের good. কাজে কাজ করার জন্য তো ব্রিটিশদের মতো হতে হতো, ব্রিটিশদের ওকে। সো দে আর দ্য মাস্টার্স। সো আমরা যদি তার মতো অনুকরণ করি তাহলে হয়তো বা তার মতো এই করতে থাকবো। সো এই চিন্তাধারাটা, এই ড্রেস আপ সেন্সটা, এই জিনিসটা আস্তে আস্তে আমাদের ধরতে গেলে চিন্তাধারায় রক্তে মিশে গেছে স্যার। দ্যাটস আচ্ছা, very good, wow. হুম হুম হুম, দ্যাটস ওয়াই স্যার। very good, আমি এই জন্য হচ্ছে আমরা নিজেরাই নিজেদের যেই ঐতিহ্য সেটাকে ওইভাবে কদর করি না এখন। আহ, যদি দেখা যায় ওয়েস্টার্নাররা ওদের দেশের, দেখা যাচ্ছে যে আমরা যদি হচ্ছে ইংরেজদের কথাই চিন্তা করি, ইংরেজদের মধ্যে যেমন হচ্ছে স্যার ওই আয়ারল্যান্ডে কেল্ট পরে, কেল্ট একটা ছোট একটা মিনি স্কার্টের মতো, অথচ ওরা কিন্তু কেল্ট পরে ওদের সংসদে যেতে পারে, ওরা কেল্ট পরে ওদের বড় বড় ওদের যে মেন পার্টিগুলো হয় পার্টিতে ওরা কেল্ট পরতে পারে। ওটাকে and they're proud. অ্যান্ড দে আর প্রাউড অফ ইট। মায়ানমারে লুঙ্গি পরে সংসদে যায়, ওইটা ওরা Yeah, 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 প্রাউড ফিল করে। yes. জাপানিজরা বিভিন্ন বড় বড় পার্টি যখন হয়, যখন ওদের কোনো অনুষ্ঠান হয়, ওদের ক্যাজুয়াল হোক ফর্মাল হোক, ওরা কি মনে পড়লে ওই জিনিসটাকে ওরা খুবই সুন্দর চোখে দেখে। কিন্তু আমরা Very good, আমরা very good. আমাদের দিক থেকে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের পোশাককে ওইভাবে দেখি না। আচ্ছা আচ্ছা, okay okay, very good. হ্যাঁ, এবার ফেরদৌস, ও অসাধারণ একটা কথা বললো, understanding and evaluations, and in that process we often underestimate our own tradition and culture, and Kasrak was, reflecting on that practices. At the same time he was promoting the our cultures, মোটামুটি what have you understood
from your reading of Ode on Lungi. Fauzia? Hello? Hello? Hello, Fauzia, can you hear me? No? No? ফেরদৌস শোনে না, ফৌজিয়া শোনে না, শুধু গালিব হায়দার শোনে। গালিব, স্যার আমার এখানে ঠিক কথা আছে। একটু কেটে কেটে আসতেছে, ইন্টারনেটের ব্যাপক সমস্যা হচ্ছে। আমি করছি কিন্তু মানে আচ্ছা। বলতে পারি না, শুনতেও পারতেছি না ভালো মতো। আচ্ছা শোনো, আমি তোমাদের সঙ্গে যে একটুখানি কথা বলতে পেরেছি এই জন্য আমি খুশি। আর আজকের ক্লাসের যেটুকু ঘাটতি আছে, আমি তোমাদের যে কম সময় দিয়েছি, ইনশাল্লাহ পরে আমি পুষিয়ে দিব সময়ের জায়গায় এবং ইনস্ট্রাকশনের জায়গায়। আজকে আমরা ক্লাসটার বেশি নিচ্ছি না। আমি না একটু পরে আমার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমার মিটিং পড়েছে আর কাজ পড়েছে, তো সরি আজকে আমরা ক্লাস করছি না। বাট আমি মনে করি যে ওডনের লুঙ্গির ব্যাপারে যে আমি 6টা পয়েন্ট মনে হয় বলেছি, 6টা পয়েন্ট বলেছি না? স্যার হ্যাঁ, যে 6 পয়েন্টস আমি বলেছি, এর মধ্যে তোমরা যেটা পড়েছো, I believe that it will open up the avenues for understanding what Ode on a Lungi is, what the writer wanted to say, what was his focal point, why he was writing this poem, and what does he want to promote through writing this poem. So I do believe that তোমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছো, কিন্তু আমরা একটা এত বিখ্যাত কবিতা আমরা এইটুকুতেই পুরোপুরি শেষ করব, শেষ হবে এটা তো হবার নয়। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ওড অন এ লুঙ্গিটা পুরোটা টেক্সটটা পড়বো, টেক্সট পড়ে আরো কতটুকু আন্ডারস্ট্যান্ডিং করা যায় সেটা দেখবো। একই সঙ্গে আমি আজকে যেটুকু সময় কম দিলাম সেটা ইনশাল্লাহ পূরণ করে দিব। ওকে, ঠিক আছে? জি স্যার। স্যার ধন্যবাদ। হ্যাঁ, আগামী ক্লাসটা ইনশাল্লাহ আমরা দীর্ঘায়িত করব। হ্যাঁ, থ্যাংক ইউ ফর কামিং। পরের ক্লাসের জন্য ধন্যবাদ। আচ্ছা ফেরদৌস, তুমি একটু করো তো, ওই যে স্যার, হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা সিরিয়ালি একটু দিয়ে দিও। স্যার এই যে